नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आइए नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। तृणमूल कांग्रेस ने पूर्वी मिदनापुर के एगरा में चोरपालिया सहकारी समिति चुनाव में भारी जीत हासिल की है। कुल 67 सीटों में से तृणमूल ने अकेले 65 सीटें जीती, जबकि भाजपा को केवल 2 सीटें मिली। चुनाव परिणाम घोषित होने के बाद तृणमूल कार्यकर्ताओं और समर्थकों ने हरे अबाया पहनकर अपनी जीत का जश्न मनाया। सुबह से ही तीव्र उत्साह के बीच संचालन समिति के लिए मतदान शुरू हो गया। दोपहर में मतगणना के बाद यह स्पष्ट हो गया कि तृणमूल कांग्रेस का एकाधिकार है। हालांकि इस चुनाव में वामदलों और भाजपा के साथ मिलकर लड़ने की चर्चा थी, लेकिन जनता का समर्थन न मिलने के कारण वे टिक नहीं सके। हालांकि माकपा के जिला नेता झारदेश्वर बेरा ने कहा कि गठबंधन के आरोप सत्य नहीं है। तृणमूल ने आतंक फैलाया और वोट चुराकर जीत हासिल की, क्योंकि उन्हें लगा कि वे नहीं जीतेंगे। क्षेत्र के विधायक और प्रमुख सहकारी नेता तरुण कुमार मैती ने कहा, तृणमूल कांग्रेस पूरे साल लोगों के साथ खड़ी है। लोग भाजपा के आतंकवाद और अन्याय से तंग आ चुके हैं, इसलिए लोगों ने इस बार विकास को चुना है। झुमकी ग्राम पंचायत के परिणामों ने विशेष रूप से ध्यान आकर्षित किया है। यद्यपि यह क्षेत्र भाजपा के नियंत्रण में है, फिर भी तृणमूल समर्थित उम्मीदवारों ने यहां से बड़े मतों के अंतर से जीत हासिल की। दूसरी ओर भाजपा नेता अरूप दास कुमार दास ने कहा, लोग नहीं चाहते कि तृणमूल कांग्रेस के प्रतिनिधि वित्तीय संस्थानों में आएं। चोरी और भ्रष्टाचार में डूबे तृणमूल नेताओं ने धमकी और वोट चोरी के जरिए यह जीत छीनी है। সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল, সেই নির্বাচন দেখা গেল যে গেরুয়া শিবির অর্থাৎ বিজেপি পরাস্ত, জয় জয়কার ঘাসফুল শিবির। বলবেন বলছি যে এখানে যে সমবায় সমিতিরা আছে গত 12 বছর ধরে এখানে কোনো ভোট হয়নি, परंतु আমরা কোনো মেম্বারশিপ করাতে পারিনি। তাও অজুহাত হিসাবে দেব না, আমি লক্ষ্য করে দেখেছি 70% মেম্বার ওদের আর 30% মেম্বার আমাদের। তা সত্ত্বেও আমরা হাড্ডাহাড্ডি লড়াই করেছি এবং প্রত্যেকটা আমি বলতে পারি বিহারিপুর এবং চাউলদা বুথ, যেটা আমার চাউলদা সংসদে অবস্থিত, তাতে আমরা প্রায় গড়ে 10 থেকে 12টা ভোটে হেরেছি। অর্থাৎ ভোটের পার্থক্য 6টা আমাদের দিকে না পড়ে ওদের দিকে যাওয়ার জন্য এই রেজাল্টটা হয়েছে। আর 2 নম্বর কথা হচ্ছে তৃণমূলের সংগঠন আমাদের থেকে ভালো। এটা সমবায় উন্নয়ন সমিতিতে জয় জয়কার ঘাসফুল শিবির পরাজিত গেরুয়া শিবির, কি বলবেন? দেখুন, প্রথমে বলি আপনাদের কথায় পরাজয় কোনটা আর নৈতিক জয় কোনটা আমি বুঝতে পারছি না। এই সমবায়টি 2012 সালে শেষ নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে আমাদের রেজাল্ট কিন্তু ছিল 0, অর্থাৎ বিজেপি সেখানে ক্ষমতা ছিল না যে জয়লাভ করার মতো জায়গায়। সেই জায়গায় আজকে আমরা 2টো আসন পেয়েছি এবং আমরা চেষ্টা করছি প্রথম স্থানে এগিয়ে যাওয়ার জন্য। পরাজয় বিজেপির এটা সম্পূর্ণ ভুল বা এর কোনো ব্যাখ্যা হয় না। সেই কারণেই বলছি যে কারণে আমাদের একটা সময় যেখানে লড়াই করার ক্ষমতা ছিল না, সেখানে আমরা লড়াই দিয়ে আজকে 2টো আসন জয় করেছি। আমি মনে করি যে এটা নৈতিক জয়। অপরদিকে ঘাসফুলের যে পরিস্থিতি, অর্থাৎ আপনি তৃণমূল কংগ্রেসের কথা বলছেন, বর্তমান 12 বছর নির্বাচন না করে যতটুকু শক্তি কাজে লাগানো যায়, অর্থাৎ সেটা পেশি শক্তি, অর্থ শক্তি এবং প্রশাসনিক শক্তি, সব কিছু শক্তিকে কাজে লাগিয়ে তারা নির্বাচনে সমবায়গুলো দখল করার চেষ্টা করছে। এবং সেই সূত্রে আপনাকে বলে রাখি যে চোরপালিয়া যেখানে আমাদের সমবায় নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে যারা ভোটাধিকার প্রয়োগ করা দরকার আছে, এখানে তো কোনো প্রতীকে লড়াই হয় না, এখানে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতা, বিনা প্রতীকেই লড়াইটা হয় সম্ভবত। কিন্তু সেই জায়গাটায় এরা ইচ্ছে করে তৃণমূলকরণের জন্য সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে এবং যেখানে অর্থ শক্তিকে কাজে লাগানো যায়, যেখানে পেশি শক্তিকে কাজে লাগানো যায় এবং যেখানে প্রশাসনিক শক্তিকে কাজে লাগানো যায়, সেই সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে তারা জেতার চেষ্টা করছে। কারণ তারাও বুঝে গেছে যে কোনো নির্বাচন তৃণমূলের জন্য এখন সুটেবল নয়, কারণ তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং তারা বিজেপির সঙ্গে জোট করার কোনো প্রশ্নই ওঠে না। এখানে সমবায় সমিতির নির্বাচনে বরং তৃণমূল এবং বিজেপি একে অপরে গোপন বোঝাপড়া করে এই সমিতির নির্বাচন করেছে। সিপিএমের আলাদা করে প্রার্থী আমরা দাঁড় করিয়েছিলাম এবং তারা যথেষ্ট লড়াই করেছে। লড়াই করার মধ্য দিয়ে নিরপেক্ষভাবে নির্বাচন হয়নি, মানুষকে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করে তৃণমূল কংগ্রেস এখানে জিতেছে। স্বাভাবিকভাবে নির্বাচন হলে জেলার বিভিন্ন জায়গায় যেভাবে বামপন্থীরা দিকে দিকে সমবায় সমিতির নির্বাচনে জিতছে, এতে আতঙ্কিত হয়ে এরা ভয়ের পরিবেশ তৈরি করে এই নির্বাচন করেছে। আর বিজেপির সঙ্গে গোপন বোঝাপড়া অনেক আগে থেকেই এই জেলায়, পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল করে চলেছে। তাই যাহা তৃণমূল তাই বিজেপির এটা সম্পূর্ণ ভুল বা এর কোনো ব্যাখ্যা হয় না।
সেই কারণেই বলছি যে যেই কারণে আমাদের একটা সময় যেখানে লড়াই করার ক্ষমতা ছিল না, সেখানে আমরা লড়াই দিয়ে আজকে 2টো আসন জয় করেছি। আমি মনে করি যে এটা নৈতিক জয়। অপরদিকে ঘাসফুলের যে পরিস্থিতি, অর্থাৎ আপনি তৃণমূল কংগ্রেসের কথা বলছেন, বর্তমান 12 বছর নির্বাচন না করে যতটুকু শক্তি কাজে লাগানো যায়, অর্থাৎ সেটা পেশি শক্তি, অর্থশক্তি এবং প্রশাসনিক শক্তি, সব কিছু শক্তিকে কাজে লাগিয়ে তারা নির্বাচনে সমবায়গুলো দখল করার চেষ্টা করছে। এবং সেই সূত্রে আপনাকে বলে রাখি যে চোরপালিয়া যেখানে আমাদের সমবায় নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে মানে যারা ভোটাধিকার প্রয়োগ করার দরকার আছে, এখানে তো কোনো প্রতীকে লড়াই হয় না, এখানে সম্পূর্ণ বিনা প্রতিদ্বন্দ্বিতা, বিনা প্রতীকেই লড়াইটা হয় সম্ভবত। কিন্তু সেই জায়গাটায় এরা ইচ্ছে করে তৃণমূলকরণের জন্য সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে, এবং যেখানে অর্থশক্তিকে কাজে লাগানো যায়, যেখানে পেশি শক্তিকে কাজে লাগানো যায় এবং যেখানে প্রশাসনিক শক্তিকে কাজে লাগানো যায়, সেই সমস্ত শক্তিকে কাজে লাগিয়ে তারা জেতার চেষ্টা করছে। কারণ তারাও বুঝে গেছে যে কোনো নির্বাচন তৃণমূলের জন্য এখন সুটেবল নয়, কারণ তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে এবং তারা এখন নিজেদের চোখ নখ মুখ তাদের কিন্তু আলাদা রূপ নিয়েছে। সেক্ষেত্রে তারা সমস্ত কিছুকে কাজে লাগিয়ে তারা চাইছে যে সমবায়গুলো আমরা যদি দখলে রাখতে পারি, তাহলে আমরা এখান থেকে একটা দুর্নীতির বলছি চোরপালিয়া সমবায় উন্নয়ন সমিতিতে জয় জয়কার ঘাসফুল শিবির পরাজিত গেরুয়া শিবির, কি বলবেন? দেখুন, প্রথমে বলি আপনাদের কথায় পরাজয় কোনটা নৈতিক জয় কোনটা আমি বুঝতে পারছি না। এই সমবায়টি 2012 সালে শেষ নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনে আমাদের রেজাল্ট কিন্তু ছিল 0, অর্থাৎ বিজেপি সেখানে ক্ষমতা ছিল না যে জয়লাভ করার মতন জায়গা। বলছি কার্ড ব্যাংকের পর সমবায় নির্বাচনে জয় জয়কার ঘাসফুল শিবির, কি বলবেন? শুধু কার্ড ব্যাংক নয়, পর্যায়ক্রমে যতগুলো সমিতি নির্বাচন হয়েছে সমস্ত সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করেছি। আমরা প্রথমে রাসনে যে সমিতি আছে সেই সমিতি জয়লাভ দিয়ে শুরু করেছিলাম। পরবর্তী সময়ে সাহারা যে অঞ্চল আমাদের প্রার্থীরা পঞ্চায়েতে সবচেয়ে বেশি পরিমাণে পরাজিত হয়েছিল, সেখানেও 2টো সমবায় সমিতি আমরা জয়লাভ করেছি। তারপরে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে আমরা জয়লাভ করেছি, কার্ড ব্যাংকে জয়লাভ করেছি, এবং আমার বিধানসভা ক্ষেত্রে যতগুলো সমিতি নির্বাচন হয়েছে সমস্ত সমিতি নির্বাচনে আমরা জয়লাভ করেছি। স্বাভাবিকভাবে তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা মানুষের সঙ্গে থাকেন, 365 দিন 24 ঘন্টা মানুষের কাজ করেন, মানুষকে পরিষেবা প্রদান করেন, সেই জন্যে আমরা প্রত্যেকটা নির্বাচনে জয়লাভ করছি। আর আজকে যে নির্বাচন হলো চোরপালিয়া সমবায় সমিতির, এতে 2টি অঞ্চলের মূলত ভোটাররা ছিলেন। একটি হচ্ছে ঝুমকি অঞ্চল, যে ঝুমকি অঞ্চলে আমরা জয়লাভ করতে পারিনি পঞ্চায়েত প্রধান উপপ্রধান সবই বিজেপির আছেন, পঞ্চায়েতটা তারা দখল করেছেন। সেই ঝুমকিতে আমাদের সিট ছিল 41টা, সেই 41টার মধ্যে আমরা 39টা জয়লাভ করেছি। 2-3টি ভোটের জন্য 2টো আসন আমরা ওখানে হেরেছি। 41টার মধ্যে 39টা জয়লাভ করেছি। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানকার যিনি উপপ্রধান বিজেপির, তিনিও এই নির্বাচনে পরাজিত হয়েছেন, পরাস্ত হয়েছেন। আর এখানে চোরপালিয়াতে আমাদের মোট 26টা আসন ছিল, এই 26টার মধ্যে 26টা আসনেই আমরা জয়লাভ করেছি। তো স্বাভাবিকভাবে এই ফলাফল থেকে আপনারা বুঝতে পারছেন যে যারা এই সমিতি পরিচালনা করবেন আগামী দিনে, তাদের প্রতি মানুষের কত বড় একটা ম্যান্ডেট তারা দিয়েছেন, কত বড় আশীর্বাদ তারা করেছেন আমাদের প্রার্থীদেরকে, যে 67টার মধ্যে 65 জন প্রার্থী আমাদের জয়লাভ করেছে। এদের কাজে নিশ্চিতভাবে মানুষ সন্তুষ্ট এবং এদের কর্মপদ্ধতিতে মানুষ সন্তুষ্ট, মানুষের সঙ্গে এদের ব্যবহার। আজকে সমবায় সমিতি নয়, আমরা প্রায় বিধানসভার ভোটের পর থেকে সারা বাংলা জুড়ে যতগুলি সমবায় সমিতির ভোট হচ্ছে 99% জায়গায় তৃণমূল কংগ্রেস তার প্যানেল জয়ী হচ্ছে। অতএব পূর্ব মেদিনীপুর জেলায় সবথেকে বড় ব্যাংক কন্টাই কোঅপারেটিভ ব্যাংক, তারপরে এলডিবি ব্যাংক। নির্বাচন ছিল, কি বলবেন? নির্বাচন আমাদের নেত্রী মমতা ব্যানার্জির দল যারা অংশগ্রহণ করেছিল মোটামুটি সবাই জয় জয়কার। যতই এখানে বিজেপি বামফ্রন্ট রামবাম জোট হয়ে এখানে লড়াই করছিল, এখানে ভেবেছিল ওরা। देखते रहिए द हिंद 24 न्यूज।